হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা লাগে। তো আজকের ভিডিওটা হচ্ছে ছোটোখাটো একটা রেসিপি আর কি। এমনি জানো তো আমি বেশ কিছু বড় ভিডিও তোমরা লগে শেয়ার করতে পারি না, সময়ের মানে একটু অভাব থাকে আর কি। তাই তো আজকে হচ্ছে একটা কারকলপুরের রেসিপি তোমরা লগে শেয়ার করবো। তো আমি আগে মনে হয় আরও একটা কারকলপুরের রেসিপি তোমরা লগে শেয়ার করছিলাম এক দুইটা। তো আজকের ভিডিওটা খুবই ছোটো, মানে খুবই শর্টস একটা ভিডিও আর কি। তো ভাবলাম তোমরা লগে একটু শেয়ার করি রান্নাবান্নার একটা ভিডিও। আর কিতে ভিডিও দিতাম মানে একটু কিতা কইতাম তোমরা, যে সময়ও থাকে না আর একদমই ভিডিও শেয়ার করতে পারি না, লাইফস্টাইল ভিডিও করার যাই হোক, মানে আমি কোনো ভিডিও তোমরা লোকে শেয়ার করতে পারি না। কোনো সময় যে রান্নার ভিডিও শেয়ার করতাম, তাও যে ভিডিওটা করতাম হঠাৎ করে মনে হয় যে এরাম একটু যদি ভিডিও করতাম তো একটু শেয়ার করতে পারলাম মানে ফ্রেন্ডের লোকে, মানে একদম সময়ই থাকে না যে ভিডিও করতাম। তো তার মধ্যে এত ব্যস্ততার মধ্যেও একটু ভিডিও আর কি, যেটা মানে পারি আর কি, তো তোমরা লোকে শেয়ার করি। তো আজকে একটু খারকলপুর বানাইছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিওটা তোমরা লোকে শেয়ার করি। তো খারকলপুরের লাগিয়া খারকল ফার্স্টে দেখলাম দইয়া খাটিয়া খারকলটা একটু সিদ্ধ করে নিলাম। আর তারপরে সিদ্ধ হয়েছে কিনা এটা একটা চাকু বা চামচের যে একটা দেখবাই আর কি, যে খারকলটার ভিতরটা একটু খুচা মারিয়া দেখবাই যে খারকলটা সিদ্ধ হয়েছে কিনা। না তো আমার খারকলটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামাই লেছি। আর এদিকে দেখো আমি মশলাটাও রেডি করে লেছি, খারকল সিদ্ধ এদিকে বয়ে এদিকে আমি মশলাটা রেডি করে লেছি। একটু শস্য দিছি আর পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ যেতে আছে সব কিছু দিয়ে আমি মিক্সির মধ্যে একটু পেস্ট বানাই লেছি। আর এখানেও একটু হলুদের গুঁড়া আর একটু লাল যে মরিচের গুঁড়া যেটা হয় প্যাকেট যেটা গুঁড়া হয় এটা একটু দিছি, দিয়ে বাস আমি মশলাটা বানাই লেছি। আর এদিকে দেখো আমার খারকলপুর কিন্তু খারকলপুরের লেগে আর কি খারকলটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা চামচ দিয়েও মানে দেখছি আর কি যে আমার খারকলটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন নামানি দিব। তো খারকলটা আমি নামাই লেছি, নামাই আর এখানে দেখো খারকলের ভিতরে যে বিচিগুলো আছে এটা কিন্তু আমি বাইর করে লেছি। আর বিচিটা আমি কিতা করবো, যে মশলাটা আমি বানাইছি আর কি, যে পেস্টটা আমি বানাইছি তোমার মিক্সির মধ্যে এটা দিয়া আর এই যে খারকলের বিচি দিয়ে আমি একসঙ্গে এটারে বাজিলাম আর কি। তো দেখো এখানে একটু তেল দিছি, তেল দিয়া যে মশলাটা বানাইছিলাম এটা আমি তেলের মধ্যে দিলাইছি। এখন এটারে বেশ ভালো করে একটু বাজবো। এটার মধ্যে কিন্তু শস্য আছে, তারপরে পেঁয়াজ রসুন যেগুলো খুঁজলাম যে কাঁচামরিচ সব আছে। আর এখন দেখো খারকলের বিচিটাও কিন্তু আমি তার মধ্যে দিলাইছি। এখন এটারে বেশ ভালো করি আর কি লাড়মো তেলের মধ্যে। আর একটু এখানে দেখো লবণ দিলাইছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো দেখছো আগে একবারে মিলাই আমি দিলাইছি মশলার মধ্যে। আর এখন একটু লবণ দিয়ে বেশ ভালো করে লাড়লাম আর কি, লাড়িয়ে এটারে নামাই নিলাম, একটু বাজা করি আর কি এটারে নামাই নিলাম। আর এখন কিতা করবো একদম মানে সোজা জিনিসটা আর কি, এটা কিতা করবো যে খারকলের ভিতরে থেকে যে বিচিগুলো বাইর করছিলাম ওই খারকলের ভিতরে আবার মশলাটা ঢুকাইয়া এটারে মানে সবটার মশলা ঢুকানো হয়ে গেলে পরে এটারে তেল দিয়ে ভাজিলেমো। মানে দেখতে লাগে যে অত কষ্ট হইব, কিন্তু কষ্ট কিছু না, খুবই সংক্ষেপে আর কি, মানে হইতে পারো খুবই সোজা আর কি একটা রেসিপি। তবে খাইতে কিন্তু খুবই স্বাদ তোমরা বানাইয়া খাইও, খুবই ভালো লাগবো। আর এটা তো আর কিতা কইতাম বাঙালি সব গড়ে খারকলপুরটা খায়, তবে শীতল দিয়ে কিন্তু আর একটু টেস্ট লাগে। তবে সবার হয়তো ভালো লাগে না, কেউ শীতল দিয়ে ভালো লাগে আর কেউ কিন্তু এমনি নর্মাল খারকলপুর খাইতেই ভালো লাগে, মানে খারকলের ভিতরে যেটা বেশি আছে এটা দিয়ে আর এমনিতে একটু পেঁয়াজ রসুন বা শস্য দিয়ে এই মশলাটা দিয়ে খাইতে ভালো লাগে। তো আমার দুটোটাও কিন্তু খাইতে ভালো লাগে, আমি দুইটাও বানাই মধ্যে একবার যদি শীতল দিয়ে খারকলপুর বানাই তো একবার নর্মাল বানাই আর কি। তো দেখো এখানে আমি সবটা খারকল আর কি এক এক করে ভাজি নিলাম, সবটা মশলা ঢুকাইয়া আর তেলের মধ্যে দিয়ে এক এক করে সবটা খারকলপুর মানে আমি ভাজি নিলাম আর কি। আর বিশেষ করে খারকলপুরটা খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়, আমার হাজবেন্ডেরও কিন্তু খুব বেশি প্রিয় আর কি। তো মেন কথা হয়েছে কি, তাই খারকলপুরের রেসিপিটা একটু ঝাল মানে কিটা কইতাম তোমরা, মানে মুখের রুচিটা বদলাইলে আর কি, খুবই টেস্টি। যখন তোমার দেখবে মুখের রুচি লাগে না বা কিছু খাইতে ভালো লাগে না, এইরকম একটা রেসিপি খারকলপুর বা শীতল দিয়ে খারকলপুর মানে খাইতে কিটা কইতাম তোমরা মুখের রুচিটা কিন্তু বদলে যাইব। আর একটু যদি তোমার মানে ভাত খাওয়ার ইচ্ছা থাকে না, তবে তুমি জাসিয়া কিন্তু আর একটু ভাত লিয়া খাইবা, এরকম একটা খাবার আর কি। তো সত্যি কথা কইতে আজকের খারকলপুরটা কিন্তু খুব টেস্ট হয়েছে, হয়তো তোমরা দেখেও মানে বুঝতে পারলাই, আর আমার আর খইয়া তোমরা বুঝাইতে লাগতো না। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাই, আর খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা নতুন ব্লগ ভিডিওর লগে। ততক্ষণে তোমরা সব খুব ভালো থাকিও, সুস্থ থাকিও, আর তোমরা পরিবারের সবরে নিয়ে ভালো থাকিও। আজকের লাগে তোমরা সবরে টাটা।